প্রায় লোকে বলে এত নামাজ রোজা করছি, তসবিহ তেলাওয়াত করছি, খোদার ইবাদত করছি, কিন্তু তার ফল তো কিছু পাচ্ছি না। রোজি রোজগারে বাড়বৃদ্ধি হচ্ছে না, অভাব অনটন দূর হচ্ছে না, রোগ থেকে শেফা পাচ্ছি না, মুসিবতের মধ্যে রয়েছি, মামলা মোকদ্দমায় জয় হলো না, সম্পত্তিটা বেহাত হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। আমাদের এই ভুল বোঝাবুঝি বা ভুল ধারণার কারণ হলো দুনিয়ার যে শুধু কর্মক্ষেত্র, দারুল আমাল, এই যে প্রতিফল লাভের ক্ষেত্র, দারুল জাজা নয়, তাই আমাদের জানা নেই। নেক আমল করলে, নামাজ রোজা করলে বা যে কোনো ইবাদত করলে তার প্রতিফলে দুনিয়াতে পাওয়া যাবে না। ইবাদতের বিনিময় বা প্রতিফল পাওয়া যাবে শুধু আখেরাতে। দুনিয়াতে বালা মুসিবত আসুক, রোগ শোক আসুক, দুঃখ তকলিফ আসুক, অভাব অনটন হোক, হর হালতে খোদার ইবাদত করে যেতে হবে এবং সেই ইবাদতের প্রতিফল আখেরাতে পাওয়ার আশা আকাঙ্ক্ষা রাখতে হবে। এ দুনিয়াতে ইবাদতের প্রতিফল পাওয়ার আশা ও আকাঙ্ক্ষা করাই ভুল। নেক আমলের প্রতিফল যেমন আখেরাতেই পাওয়া যাবে, তেমনি বদ আমলের প্রতিফল আখেরাতেই পাওয়া যাবে। তাই দেখা যায় বহু লোক গোনার কাজে সবসময় ডুবে আছে, অথচ তাদের গোনার প্রতিফল বা সাজা এখানে পাচ্ছে না, বরং তারা দিব্যি আয়েস আরামেই দিন কাটাচ্ছে। এ দুনিয়াতে নেক ও বদ আমলের প্রতিফল পাওয়া যাবে না। নেক ও বদ আমলের বিচার হবে আখেরাতে এবং তাদের প্রতিফলও পাওয়া যাবে আখেরাতে। তবে হ্যাঁ, একটা কথা আছে, সেটা হলো শাস্তি ও পুরস্কার দুই রকম, প্রাকৃতিক এবং নৈতিক। মনে করুন একজন জিনা করার পরে গনোরিয়া রোগে আক্রান্ত হয়, তার এই রোগ ভোগটি হলো প্রাকৃতিক শাস্তি, কারণ প্রকৃতির কোনো নিয়ম লঙ্ঘন করলেই ভুগতে হবে। জিনার জন্যে যে আযাব আখেরাতে আছে তা হলো নৈতিক শাস্তি। যদি কেউ জিনার জন্যে দুনিয়াতে কোনো রোগে আক্রান্ত হয়, তাহলে সে তার সেই রোগ ভোগের জন্য আখেরাতের নৈতিক শাস্তি থেকে কিছুতেই রেহাই পাবে না। আবার যদি ওই জিনাকারী তওবা ও ইস্তেগফার করে, তাহলে সে আখেরাতে নৈতিক সাজা থেকে রেহাই পেলেও তার ওই তওবার দরুনই যে সে প্রাকৃতিক শাস্তি বা রোগ থেকে রেহাই পেতে পারে না। তবে হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া ও কান্নাকাটি করলে আল্লাহ সেই রোগ থেকে শেফা দিতে পারেন, সেটা আলাদা কথা। মনে করুন একজন ডাকাতি করেছে বা কোনো লোককে খুন করেছে, তখন জনসাধারণ তাকে ধরে খুব প্রহার করলো এবং পুলিশের হাতে সঁপে দিল। পুলিশও খুব প্রহার করতে করতে তাকে থানায় নিয়ে গেল, তারপর তাকে হাজতে রাখা হলো। পরে হাকিম বিচার করে তাকে 1 বছরের জেলের হুকুম দিল। ওই লোকটি যে অন্যায় করলো তার দরুন পাবলিকের বা পুলিশের দ্বারা সে মার খেলো বলেই কি হাকিম তাকে বিনা বিচারে ও বিনা দণ্ডে ছেড়ে দিল? একজন কোনো লোকের বাড়িতে চুরি করতে গিয়ে কোনো দুর্ঘটনায় মারা গেল, অথবা হয়তো আধারে এক ধারালো অস্ত্রের উপর পা তুলে দিয়ে পা কেটে রক্তাক্ত হয়ে গেল, তাই বলে কি সে ওই কষ্টের বিনিময়ে গভর্নমেন্টের বিচার ও সাজা থেকে রেহাই পাবে? কখনোই নয়। সেইরূপ দুনিয়াতে গোনাহ করলে আপনা আপনিই অনেক সময় গোনার অনেক কিছু কুফল জাহির হয়ে পড়ে, তাই বলে ওই কষ্টের বিনিময়ে সে কিয়ামতের বিচার ও দোজখের সাজা থেকে রেহাই পাওয়ার আশা করতে পারে না। অনুরূপভাবে নেক আমলের বেলায়ও এই নিয়ম খাটে। যদি কেউ কোনো নেক আমল করে, তাহলে তার প্রতিফল তো আখেরাতেই পাওয়া যাবে, উপরন্তু দুনিয়াতেও স্বতঃস্ফূর্তভাবে অনেক সুফলও প্রকাশ হয়ে পড়ে। যেমন একজন প্রতিবার অজুর সময় মেসওয়াক করে, ফলে সে তার মেসওয়াকের গুণে দাঁতের রোগ থেকে শেফা পেল। এখন দাঁতের রোগ থেকে শেফা পেল বলেই আখেরাতের সওয়াব থেকে সে মহরুম হবে না। দুনিয়াতে মেসওয়াকের প্রাকৃতিক পুরস্কার পেল বলে আখেরাতের নৈতিক পুরস্কার থেকে সে মাহরুম হবে না। একজন রমজানের রোজা রাখলো, ফলে সে অম্ল রোগ থেকে শেফা পেল, তাই বলে কি তার আখেরাতের নৈতিক পুরস্কার মারা যাবে? কখনোই নয়। মোটের উপর গোনার আসল সাজা ও নেকির আসল বকশিস আখেরাতেই পাওয়া যাবে। তবে গোনার দ্বারা যতখানি প্রাকৃতিক কানুন লঙ্ঘন করা হয়, ততখানি সাজা এই দুনিয়াতে ভোগ করতে হবে। আর নেকির দ্বারা যতখানি প্রাকৃতিক কানুন মেনে চলা হয়, ততখানি বকশিস এখানে পাওয়া যাবে। জেনে রাখা দরকার, ধর্মে যেগুলো গোনার কাজ বলে সুমার করা হয়েছে, সেগুলো প্রাকৃতিক
প্রকৃতির নীতি বিরোধী কাজ এবং ধর্মে যেগুলো নেকির কাজ বলে সুমার করা হয়েছে সেগুলো প্রকৃতির নীতির নামান্তর। সুবহানাল্লাহ। বলা বাহুল্য, যে ধর্ম প্রকৃতির সমতলে নাচে তাই হলো সঠিক ধর্ম। ইসলামই হলো স্বভাবের বা প্রকৃতির ধর্ম। ইসলাম প্রকৃতির বিরোধিতা কোনো দিন করেনি। তাই ইসলাম স্ত্রী সম্ভোগ, সংসার ধর্ম প্রভৃতি নিষেধ করেনি, যার ফলে জগতে ইসলাম সফলকাম ধর্ম বলে প্রমাণিত ও স্বীকৃত হয়েছে। পবিত্র কোরআন কেবল স্পষ্ট ভাষায় ঘোষণা করেছে যে, দেখুন, ওই স্বভাবের অনুসরণ করে চলো আল্লাহ যে স্বভাবের উপর মানুষকে পয়দা করেছেন। আল্লাহর সৃষ্টির অর্থাৎ সৃষ্ট প্রকৃতির কোনো পরিবর্তন নেই, সেটাই হলো সঠিক ধর্ম।